আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ম্যাথসের 18 নম্বর ক্লাস। তো চলুন শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে তিনটা বিষয় দেখব। একটা হচ্ছে ইউনিয়ন, সাবট্রাকশন, ইন্টারসেকশন। ওকে, তো আমরা প্রথমে হচ্ছে এখান থেকে একটা বক্স নিব। একটা বক্স নেই, এই মাপের একটা বক্স নিলাম, আর একটা এই মাপের একটা বক্স নিলাম। ওকে, দুইটা দুই মাপের বক্স নিলাম। মুভ টুলের সাহায্যে আমরা জাস্ট এই বক্সটাকে এইদিকে নিয়ে আসা এটার সাথে লাগাই দিলাম। কিন্তু এই দুইটা কিন্তু আলাদা আলাদা, দেখছি আলাদা আলাদা, দুইটা কিন্তু আলাদা। এই যেদিকে সরাই আলাদা। ওকে, তো আমি এই দুইটাকে জাস্ট সিলেক্ট করার পরে শিফটে ক্লিক দিয়ে এখানে জাস্ট এই যে ওয়াই অ্যাক্সিসে ক্লিক দিয়ে জাস্ট এটাকে এইদিকে নিয়ে আসলাম, একটা কপি করে রাখলাম এই পাশে। ওকে, আমরা কাজ করব মূলত এইটাতে এখন। তো যে কোনো একটাতে ক্লিক দেওয়ার পর আমরা যদি ইউনিয়ন, সাবট্রাকশন, ইন্টারসেকশন যদি করতে যাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো একটা অবজেক্টে ক্লিক দেওয়া যাইতে হবে। এখানে ক্লিক না দিলে ওটা চালু হবে না। জাস্ট এটাতে ক্লিক দেওয়ার পর আমরা যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের এখানে যে অ্যারো চিহ্ন আছে ড্রপ ডাউন, তো এখানে একটা ক্লিক দিলে এই লাইনের উপরে আমরা নিচে দেখতে পারবো এখানে আছে হচ্ছে এই যে কম্পাউন্ড অবজেক্ট। ওকে, তো কম্পাউন্ড অবজেক্টে জাস্ট একটা ক্লিক দিলাম। এখানে ক্লিক দিলে আমরা নিচে দেখতে পারবো প্রো বুলিয়ান বা বুলিয়ান। তো আমরা হচ্ছে প্রো বুলিয়ানে ক্লিক দিব। তো প্রো বুলিয়ানে ক্লিক দিলে নিচে আমরা আসলে আমাদের যে হচ্ছে অপশনগুলো চলে আসছে, একটু নিচে আসলে আমরা দেখবো প্যারামিটার্স আমাদের আছে হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন আর সাবট্রাকশন। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা ইউনিয়নটা দেখব। ইউনিয়নের কাজটা কি? ইউনিয়নের কাজটা হচ্ছে দুইটা আলাদা আলাদা বস্তুকে এক জোড়া লাগাই দিবে। যেমন হচ্ছে লোহার দুইটা পাতকে যদি ওয়েল্ডিং এর মাধ্যমে জোড়া দেওয়া হয়, সেরকম জোড়া দেওয়া হয়। ওকে, মানে একটা জোড়া হয়ে যাবে, দুইটা এক হয়ে যাবে। তো আমরা একটা সিলেক্ট করা কিন্তু আছে। ওকে, জাস্ট আমরা যদি এই জাস্ট এই যে দেখছি ইউনিয়ন আছে, তারপর নিচার মার্স আছে, অনেকগুলো আছে। যদি আমরা এই যে এখানে কিন্তু এখানে ক্লিক দেওয়ার কিন্তু অপশন আছে, দেখছি এখানে যে গোল ঘরগুলো আছে। আমি যে ইউনিয়নের ঘরে যদি আমি একটা ক্লিক দেই এই গোলের উপরে, তাহলে দেখছি এখানে সাদা হয়ে যাচ্ছে, মার্ক হয়ে যাচ্ছে, মানে এটাই এখন কাজ করবে। এগুলা কাজ করবে না। যদি আমরা সাবট্রাকশনে দেই তাহলে শুধু সাবট্রাকশনই কাজ করবে। ওকে, তো আমরা প্রথমে ইউনিয়নে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট এই যে উপরে আসবো, উপরে আসলে আমরা দেখতে পারবো স্টার্ট পিকিং। ঠিক আছে, স্টার্ট পিকিং এ জাস্ট আমরা এটা ক্লিক দেওয়ার পর আমরা যদি এগুলার উপরে আসি, যে কোনো একটা অবজেক্টের উপরে আসি, তাহলে দেখছি আমাদের কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আছে আমাদের যে কার্সর, ওরকম জাস্ট এখানে আসলেই প্লাসের মতো একটা চিহ্ন চলে আসছে, দেখছি। তেমন হচ্ছে এটার সাথে এটা লাইগা আছে না, জাস্ট লাইগা থাকা অবস্থায় যদি একটা ক্লিক দিই, এখানে দুইটা কিন্তু এক হয়ে গেছে, একটা অবজেক্ট হয়ে গেছে বর্তমানে। আমাদের এখন হচ্ছে এখান থেকে বেরোতে হবে, তাই আমি বাইরে একটা ক্লিক দিলেই এখান থেকে আমরা বেরোই পড়বো। ওকে, তো এখন যদি আমি এটাতে ক্লিক দেই, কি সরি, মুভ টুলে যদি ক্লিক দিই, এটাকে সরাই, দেখছি দুইটা কিন্তু একসাথে সরতেছে। মানে কি, দুইটা এখন ওয়েল্ড হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। যেমন এটা কিন্তু ওই যে আগে যেটা কপি করে রাখছিলাম ওইটা, এটা রাখছি এটা দেখানোর জন্য যে এটা কিন্তু আলাদা আছে, দেখছি এটাই কিন্তু এটা ছিল, জাস্ট এটা কপি করে রাখা হয়েছে। তো এটা কাজ কি করে, দুইটাকে একত্রিত করে দেয়, দেখছি যে একত্রিত করে দিচ্ছে। এটা এখন একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট না। কিন্তু এখানে ক্লিক দিলে এটা আলাদা আলাদা অবজেক্ট। ওকে, তো এরকম। তো এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের আপাতত দরকার নাই, এটা ডিলিট। তো আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসি, এটার থেকে আরেকটা কপি করি। ওকে, তো এখন আমরা এখানে খেয়াল করি এটা কিন্তু দুইটা কিন্তু আলাদা আলাদা, দেখছি এটাও আলাদা এবং এটাও কিন্তু আলাদা। এখন আমরা এখান থেকে প্রো বুলিয়ান থেকে দেখব হচ্ছে ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনের কাজটা হচ্ছে আমি এই দুইটাকে এক কইরা দিই আগে, ভিতর একটার ভিতর দিয়ে আরেকটা যেন চলে গেছে এরকম। ওকে, এরকম। এখন আমি এটা থেকে ইন্টারসেকশনের কাজটা কি, ইন্টারসেকশনের কাজটা হচ্ছে এটাকে এইদিকে নিয়ে আসি, টপ থেকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশনের কাজটা হচ্ছে আমাদের এই যে এই অবজেক্টটা, এই অবজেক্টটার ভিতর দেওয়া গেছে না, একটা আরেকটার ভিতর দেওয়া চলে গেছে না। তো ইন্টারসেকশন হচ্ছে আমরা যখন ইন্টারসেকশন ব্যবহার করি তখন হচ্ছে এই যে এই ইন্টার যেটুকু হয়েছে, মানে একটার ভিতরে আরেকটার অংশটুকু যতটুকু, এই যে এইটুকু কিন্তু এর ভিতরে আছে। থ্রিডিতে যাই, থ্রিডিতে গেলে এটা এই দিক দিয়ে গেছে, এটা এক দিক দিয়ে গেছে, এবং দুইটার মিলনস্থল কিন্তু এর ভিতরে। এর ভিতরে মানে হচ্ছে এই অংশটা, এই যে অংশটা। ইন্টারসেকশনের অপশনটাতে কাজ করবো হচ্ছে শুধুমাত্র এই ভিতরের অংশটা থাকবে, দুইটার মিলনের মিলিত হওয়ার এই ভিতরের অংশটা থাকবে, আর বাকি সম্পূর্ণটা ডিলেট হয়ে যাবে। যেমন স্যার জাস্ট আমি এখান থেকে এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে দেখতে সুবিধা হবে। এইদিকেও খেয়াল করবেন আর এইদিকেও আমরা খেয়াল করবো। ওকে, তো আমি এটাতে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি জাস্ট প্রো বুলিয়নে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর নিচে আসি, ইন্টারসেকশনে জাস্ট একটা ক্লিক দেওয়ার পর আমরা দেওয়ার পরে
আমরা যদি পাশের অবজেক্টটাতে ক্লিক দিই, মানে এটার সাথে যেটা লাইক আছে এটা যদি ক্লিক দেই, জাস্ট এটা থেকে দেখাই, যদি একটা ক্লিক দেই, দেখছি বাকি সম্পূর্ণ অংশ কিন্তু ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে না, এটা থেকে আমি বাইরে বেরোই, মুভ টুলে ক্লিক দিলেও বাইরে বেরোবে, জাস্ট একটা টুলে দিলে হয়েছে, দেখছি। মানে এরকমই কিন্তু এই পাশে ছিল, মানে এই দুইটার মাঝখান দিয়া যাওয়ার ফলে যতটুকু আছে অতটুকুই আছে, আর বাকি সব ডিলিট হয়েছে। কন্ট্রোল জেড দেই, এই যে এরকম। এটাকে আবার একটু কপি করে রাখি, আবার দেখাই সুন্দর করে। একটা কপি করি, করছি কপি, ওকে। যে হচ্ছে আমি এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখছি এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, 3D-তে দেখি কিন্তু দুইটা আছে। তো আসে এইদিকে, তো এটাতে ক্লিক দিলাম, একটাতে ক্লিক দেওয়ার প্রো বুলিয়ানে গেলাম। যদি ক্লিক দেওয়া না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। প্রো বুলিয়ানে আসার পরে ইন্টারসেকশনে ক্লিক দেওয়া আছে, আমরা স্টার্ট পিকিংয়ে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আসার পর এটার উপরে জাস্ট একটা ক্লিক দিলাম, আরেকটার উপরে দেখছি এই দুইটার কিন্তু সম্পূর্ণ অংশ কিন্তু ডিলিট, এটা দিয়ে কিন্তু বোঝাচ্ছি এইটার চারপাশে সব ডিলিট হয়ে গেছে, মানে মাঝখানের যতটুকু অংশ দুইটার সাথে লাগা ছিল ওইটুকুই আছে, আর বাকি সব ডিলিট হয়ে গেছে। এখন বুঝতে পারছি? ওকে, এটা আমরা এখন ডিলিট করে দিই, ডিলিট। আমরা এখন হচ্ছে এটাকে আরো সুন্দর করে বোঝার জন্য আমরা হচ্ছে এখান থেকে নিব হচ্ছে কি নেওয়া যায়, ওকে, আমরা এখানে নিয়ে হচ্ছে একটা কোণ নেই, কোণ নিলাম, ওকে, কোণ নিলাম। কোণ নেওয়ার পরে আমরা এদিক থেকে একটা নিব হচ্ছে স্পেহার, স্পেহার নিলাম, ওকে। এই যে এখন এদিকে খেয়াল করি, আমাদের এই দুইটা অবজেক্ট যে আছে, এই দুইটা অবজেক্ট কিন্তু একটা আরেকটার সাথে লাইক আছে না। আমরা যদি এইদিকে ক্লিক দেই, যেমন এটার উপরে নিয়ে আসলে দেখছি আমরা কিন্তু দুইটা অবজেক্ট এইটুকু, এই অংশটুকু কিন্তু একটা আরেকজনের উপরে লাইক আছে। যেমন এইদিকে নিয়ে আসি, এটাকে এইদিকে নিয়ে আসি, তো দুইটা এখন আলাদা আলাদা অবস্থায় আছে না, দূরে দূরে আছে না। এখন যদি আমি এইটাকে এইটার উপরে যতটুকু নিয়ে আসবো, যেমন এতটুকু নিয়ে আসছি, তাহলে কি এই অংশটুকু হচ্ছে আমাদের কি দুইটার সাথে লাইগা আছে। তো এখন যদি আমি এদিকে আসি, 3D-তে দেখি, শুধুমাত্র এটা আরো এদিকে নিয়ে আসি, তাইলে হবে। এর ভিতরে হচ্ছে দুইটা অংশ লাইগা আছে, কতটুকু, এই যে এতটুকু। তো আমি যদি এটাকে সিলেক্ট করার পরে আবার আমরা যাই হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট, এখান থেকে প্রো বুলিয়ান, জাস্ট নিচে আসে, ওটা কিন্তু আমাদের আছে ইন্টারসেকশন। স্টার্ট পিকিং এ ক্লিক দেওয়ার পরে আরেকটাতে যখন ক্লিক দিলাম তখন সব ডিলিট হয়ে গেছে, দেখছি। আমরা এটাতে দিই, তো সব কিন্তু ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যতটুকু অংশ একটা আরেকটার সাথে লাগা ছিল ওইটুকু অংশ আছে, আর বাকি সব কিন্তু ডিলিট হয়ে গেছে। তো 2-3 বার দেখানোর কারণ হচ্ছে এটা বুঝতে অনেক সময় অসুবিধা হতে পারে। তো যারা হচ্ছে নতুন তাদের জন্য অসুবিধা না হয়, আর যারা জানি তাদের কাছে একটু বোরিং লাগতে পারে যে কেন 2-3 বার দেখাইলাম। তো যারা না জানি তাদের জন্য মূলত, ওকে। তো আশা করি এখন বুঝতে পারছেন। তো এটা আমরা ডিলিট করে দিলাম, ওকে, ডিলিট। এখন আমরা আসি এটাতে। তো আমরা হচ্ছে এখন এটাকে আরেকটার ভিতর দিয়ে নেওয়া যায় ওই আগের মতোই, ওকে, নিয়ে গেছি। তখন এটারে জাস্ট কপি করি, একটা শিফট ধরে একটা কপি করলাম এদিকে, কপি। তো কপি করার ফলে আবার আমরা হচ্ছে একটা কপি করতে হবে। আপনি যদি একসাথে দুইটা কপি করেন তাহলে কিন্তু এটা চালু হবে না, দেখছি। যদি একটা কপি করেন, মানে একটা ক্লিক দেন, সরি একটা ক্লিক দেন, দুইটা একসাথে ক্লিক দিলে কিন্তু এখানে হবে না। জাস্ট একটাতে যদি আপনি ক্লিক দেন তাহলে এটা চালু হবে। তো এটা আমি ক্লিক দিলাম পুরোপুরি, এনে ক্লিক দেওয়ার পর আমরা নিচে আসি, নিচে আসার পরে দেখবো এনে সাবট্রাকশন। যখন আমি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর সাবট্রাকশনের কাজটা হচ্ছে ইন্টারসেকশনে কি হয়েছিল, যতটুকু অংশ এর হচ্ছে এটা কি মানে ভিতরে ছিল ওইটুকুই ছিল, আর বাকি সব ডিলিট হয়ে গেছে। আর এটার কাজ হচ্ছে ভিতরে যত দুইটা একটার সাথে যতটুকু অংশ লাগা থাকবে ভিতরে ওইটুকু ডিলিট হবে, আর বাকি সবটুকু থাইকা যাবে। যেমন হচ্ছে এর জন্য হচ্ছে আমাদের এটা থেকে একটু বের হই, হ্যাঁ, এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দিই। জাস্ট আমরা একটা বক্স নিই, আগে একটু বক্স নিই, একটা বক্স নিলাম, ওকে, জাস্ট এতটুকুই নিলাম। এখানে হচ্ছে আমি একটা এখান থেকে জাস্ট একটা আরেকটা বক্স নিলাম, ওকে, একটা বক্স নিলাম, আরেকটা বক্স নিই, ওকে। তো বক্স নেওয়ার পরে এটাকে মুভ টুলের সাহায্যে একটু উপরে তুইলা এর ভিতর দিয়ে দিলাম, দেখছি আছে না এই বক্সটা।
ওকে, তো এটা আমি ডিলিট করে দিই। এটা এত গভীরভাবে দেখানোর কারণ হচ্ছে এটাতে অনেক সময় ভুল হয়, বুঝতে সমস্যা হতে পারে কারো, বা ভুল হয় অনেকের। তো এরকম, তো আমরা এখন এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর জাস্ট ভিতরেরটাতে কিন্তু ক্লিক দিয়ে নেই, বাইরেরটাতে ক্লিক দিচ্ছি, ওকে, যেটা বড়। তো আমরা এখান থেকে গেলাম এখানে কম্পাউন্ড অবজেক্ট। তো প্রো বুলিয়ানে ক্লিক দেওয়ার পর নিচে দেখি সাবট্রাকশন, এখানে ক্লিক দেওয়া আছে। তো আমরা হচ্ছে স্টার্ট ক্লিকিংয়ে দেওয়ার পরে এই ভিতরেরটাতে যদি ক্লিক দেই, সাথে সাথে কি হবে, ভিতরের যে অপশনটা ছিল ওটা কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং পরের অবজেক্টটা সহ ভিতরে যতটুকু অংশ লাগা ছিল ওই সম্পূর্ণটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছি, এটা একদম সহজ বোঝা। তো আমরা আবার দেখব, এটাতে আবার দেখি। যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার যদি এইটা সিলেক্ট করে যদি এইটাতে দিই তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে ছোট কোনটা আর কোনটা আমি আছি। ঠিক আছে, আমি যদি বাইরেরটা ভিতরেরটা ক্লিক দেওয়া আছে, এখন পুরো বুলিয়ানে গেলাম, তারপর হচ্ছে আমাদের সাবট্রাকশন আছে ক্লিক দেওয়া, এটাতে ক্লিক দেওয়ার পরে যদি বাইরেটাতে ক্লিক দিই কিন্তু এই যে ডিলিট হয়ে যাবে, বাইরেটাও ডিলিট হয়ে যাবে এবং ভিতরে দেওয়া যে অপশনটা গেছে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো এটা কিন্তু আমাদের কাজ হলো না। তো এটা আমাদের অনেক সময় দরকার পড়তে পারে, এরকম ধরনের কাজ তখন আপনি করতে পারেন। কিন্তু কন্ট্রোল জেড দেই, আমি একটা জানালা কাটবো, সেক্ষেত্রে এটা আমি ডিলিট করে দিই। ওকে, ডিলিট। একটা বক্স নিই এদিকে, যেমন আমি একটা বক্স নিলাম, এখান থেকে একটা বক্স নেই। তো বক্স নিলাম, বক্সটা আছে আমাদের হচ্ছে হাইটে 10 ফিট, 10 ফিট ইন্টার। তো একটা 10 ফিটে এখানে জানালা কাটবো হচ্ছে আমরা, এটা ধরে একটু মোটা করে নেবো কারণ এটা কাইটা দিব। তো জানালার হচ্ছে আমাদের হাইট হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। ওকে, আর আমরা হচ্ছে উইথ দিব হচ্ছে জাস্ট 5 ফিট দিলাম, ইন্টার। তো এটাতে হচ্ছে আমরা এটাকে হচ্ছে 2.5 ফিট উপরে তুলবো না, আমরা জাস্ট এখান থেকে এই যে জেড অ্যাক্সিস বরাবর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে 2 ফিট 6 ইন্টার। তো এটাতে আমরা ভিতরের দিকে দিয়ে দিলাম। ওকে, এরকম। তো আমরা বাইরেটাতে এখন ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে বাইরেটাতে ক্লিক দেওয়া আছে, আমরা এখন যাবো হচ্ছে এখান থেকে কম্পাউন্ড অবজেক্ট, তারপরে প্রো বুলিয়ানে ক্লিক দেওয়ার পর আমাদের নিচে দেখবো হচ্ছে আমাদের সাবট্রাকশন লেখা আছে, জাস্ট এটাতে ক্লিক দেওয়ার পর আমাদের স্টার্ট ক্লিকিংয়ে ক্লিক দেওয়ার পরে যদি এখানে একটা ক্লিক দেই তাহলে দেখছি আমাদের কিন্তু জানালাটা কাটা হয়ে যাচ্ছে, জাস্ট এরকম। ওকে, তো আমরা কিন্তু এইভাবে জানালা কাটতে পারি, দরজা কাটতে পারি বিভিন্ন ওয়ালের। তো এইভাবে আমরা মূলত এই কাজটা করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসে যে আমরা হচ্ছে কিভাবে ইউনিয়ন, সাবট্রাকশন, ইন্টারসেকশন এটা আমরা করতে পারবো। ওকে, তো মূলত এই 3টা জিনিস ভালোভাবে দেখলাম। তো এটা হচ্ছে এটা আপনার কাজে লাগবে, যতদিন আপনি হচ্ছে এই 3Dর কাজ করবেন ততদিন আপনাকে এই 3টা জিনিস লাগবেই। শুধুমাত্র এই 3Dর আর্কিটেকচার বেসের কাজ না, যে কোনো বেসের কাজ, আপনার ইলেকট্রিক্যাল হতে পারে বা প্লাম্বিংয়ের হতে পারে, যেটাই হোক আপনার কিন্তু এই 3টা বিষয় লাগবে। তাই এটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।